চাচা বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা হেনা কোথায়? বকুলের এই সংলাপ নিশ্চয়ই সবার মনে আছে। প্রেমের সমাধি সিনেমার বকুল চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক বাপ্পারাজ। সাম্প্রতিক বছরগুলোতে বিরহ প্রধান গল্পের নায়ক হিসেবে বেশ ভাইরাল তিনি। এবার নিজের সেই ব্যর্থ প্রেমিকের তকমা ঘোচাতে চলেছেন অভিনেতা। প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায়। জানা যায় দীর্ঘ বিরতির পর নতুন অবতারে দেখা যাবে এক সময়ের এই জনপ্রিয় নায়ককে। ফিরছেন অস্ত্র হাতে। রোববার সকালে অভিনেতা সমাজ মাধ্যমে নিজের আসন্ন ওয়েব সিরিজ রক্তঋণের টিজার শেয়ার করেছেন। টিজারের শুরুতেই দেখা যায় একটি দরজা খুলে গিয়ে ভেতর থেকে ভেসে আসছে প্রেমের সমাধি শিরোনামের গানটি। টেবিলে পায়ের উপর পা তুলে কেউ একজন বসে আছেন, পাশে একটি পিস্তল রাখা, তার পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। জানা যায় তার নাম সায়েম জব্বার। পেছন থেকে দেখা যায় তিনি একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। হঠাৎই শোনা যায় পুলিশ কর্মকর্তার কণ্ঠ, এই হাফিজ, বন্ধ করো। সংলাপে বলতে শোনা যায়, এই হাফিজ বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। চমক দিয়েই সেই জব্বার চরিত্রে সামনে আসেন বাপ্পারাজ। সংলাপ শুনে বোঝাই যাচ্ছে ক্রাইম থ্রিলার কোনো গল্প নিয়ে আসছেন অভিনেতা, যেখানে একের পর এক ঘটনাক্রমে খুন হয় চিকিৎসকেরা। কেন এই রহস্যজনক খুন, সেটাই পুলিশ হয়ে বের করবেন বাপ্পারাজ। সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোস্তফা খান সিহান। তিনি দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিলেন ওয়েব সিরিজ নির্মাণের। গল্পও ভেবেছিলেন, কিন্তু প্রধান চরিত্রের অভিনেতা হিসেবে চমক দিতে চেয়েছিলেন তিনি। আর সেই ভাবনা থেকেই নাকি নায়ক বাপ্পারাজের সঙ্গে কাজ করা। সব ক্রাইমেরই একটা হোল থাকে, আমাদের কাজ হচ্ছে ফুটোটা খুঁজে বের করা। নির্মাতা আরও জানান, বিভিন্ন সময় দেখেছি বাপ্পারাজ ভাইয়ের সংলাপ গল্প নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে, কখনো কখনো ট্রলও হয়েছে। বলা হয়েছে ব্যর্থ প্রেমের নায়ক। বিরহের সিনেমার জন্য তিনি জনপ্রিয় ছিলেন। তার সেই ভাবমূর্তিকে পাশ কাটিয়ে একদমই থ্রিলার রহস্য গল্পে নিয়ে আসছে। অ্যাকশন ঘরানা সিনেমা দিয়ে ৮ বছর পরে তার কামব্যাক হচ্ছে। দর্শকদের আমরা রিপ্লাই দিতে চাই বাপ্পারাজের নতুন চরিত্র দিয়ে। এবার একটু অ্যাকশন হয়ে যাক। এরই মধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়ে গেছে, তবে সিরিজটি কোথায় প্রচারিত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে পরিচালক জানান, রক্তঋণ দেশে ভালো একটি প্ল্যাটফর্মে যাবে, সেভাবেই তারা এগোচ্ছেন। সিরিজটির গল্প লিখেছেন মিডনাইট স্টুডিও টিম। থ্রিলার এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন আমির মোস্তফা খান। রক্তঋণে বাপ্পারাজ ছাড়াও অভিনয় করেছেন শাহেদ আলী, আরশ খান, নাদিয়া হক, খালিদ হাসান সহ আরো অনেকে। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। তানজিদ আক্তার, দেশ টিভি। সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ।